ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের পর্বে থাকছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্র্যাকটিস। যেমন হচ্ছে আমরা যে রুলসগুলো করেছিলাম, এই রুলস দিয়ে বাস্তব জীবনে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা যায়, এটাকেই একবারে শিখবো। সবগুলো একই ক্লাসে, সবগুলো একই ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আমাদের যতগুলো কানেক্টরস আছে প্রত্যেকটা কানেক্টরসের সমাধান করা শিখবো। তো আমাদের প্রথম যে রুলসটা ছিল, এই রুলসে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত থাকলে তখন আমরা বুঝবো যে এটা সিম্পল সেন্টেন্স। আর এই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে চাইলে শুরুতেই কমপ্লেক্সের জন্য আমরা ইয়াস, সিন্স অর হোয়েন ইউজ করব এবং কম্পাউন্ডে অ্যান্ড ইউজ করব। এখানে আমাদের একটা সেন্টেন্স আছে, আই ফিনিশিং মাই ওয়ার্ক আই শ্যাল গো উইথ ইউ, মানে আমার কাজ শেষ করে আমি তোমার সাথে যাব। এখানে দেখছি যে শুরুতেই ফার্স্ট ক্লজে ভার্বের সাথে আইএনজি আছে, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, সো দিস ইজ দ্য সিম্পল সেন্টেন্স। আর এই সিম্পল সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই তাহলে এখানে হয় অ্যাজ, আদারওয়াইজ, সিন্স, না হলে হোয়েন আনবো। আমরা এখানে হোয়েনই আনলাম। হোয়েনের আনার পরে আমাদের কানেক্টরটা কমপ্লিট হয়ে গেল কমপ্লেক্সের। তো হোয়েনের পরে হচ্ছে আমাদের সাবজেক্ট আনতে হবে। এই মাই পসেসিভ আছে, এটাকে সাবজেক্টে পরিণত করতে হবে। সো মাই এর সাবজেক্ট হচ্ছে আই। তাহলে হোয়েন আই এখানে আছে কি ফিনিশ, হোয়েন আই ফিনিশ। তো এদিকে খেয়াল করি, এটা একটা মডেল ভার্বের ইউজ, মানে হচ্ছে যখন আমি আমার কাজ শেষ করব, হোয়েন আই শ্যাল ফিনিশ মাই ওয়ার্ক, আমি যখন আমার কাজ শেষ করব, এরপর কমা দিয়ে আই শ্যাল গো উইথ ইউ, এরপর আমি তোমার সাথে যাব। সো দিস ইজ দ্য কমপ্লেক্স সেন্টেন্স। তো এই সেন্টেন্সের কমপ্লেক্স হলো কি, হোয়েন আই শ্যাল ফিনিশ মাই ওয়ার্ক আই উইল গো উইথ ইউ। আর এটাকেই যদি আমরা কম্পাউন্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা হোয়েনের ব্যবহার আর করব না। তো আমরা কি করব, এটা এই ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট, এরপর ভার্ব আনতে হবে। সো এই পসেসিভের সাবজেক্ট হচ্ছে আই, আয়ের পরে হচ্ছে এটা ভার্ব হবে, বাট এই ভার্বের ক্ষেত্রে আইএনজি যুক্ত হবে না। এটা যেহেতু মডেলের ব্যবহার দিয়ে শুরু হয়েছে, সেহেতু এটাকেও আমাদের মডেল ইউজ করতে হবে। তো সেভাবে কি হচ্ছে, আই শ্যাল ফিনিশ মাই ওয়ার্ক, এবং আমরা জানি অ্যাজ, সিন্স, হোয়েন অথবা ভার্বের সাথে আইএনজি থাকলে কম্পাউন্ডে অ্যান্ড হয়। তো আমরা কমা তুলে দিয়ে এখানে বসাবো হচ্ছে অ্যান্ড আই শ্যাল গো উইথ ইউ। দ্যাটস মিন হচ্ছে আই শ্যাল ফিনিশ মাই ওয়ার্ক, তার মানে আমি আমার কাজটা শেষ করব, অ্যান্ড আই শ্যাল গো উইথ ইউ, এবং তারপর হচ্ছে কি আমি তোমার সাথে যাব। নেক্সট, ট্রাভেলিং মেনি প্লেসেস উই ক্যান গ্যাদার ভাস্ট নলেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাভেলিং ভার্বের সাথে আইএনজি আছে। সো দিস ইজ দ্য সিম্পল সেন্টেন্স। আর এই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, সেম ওয়েতে অ্যাজ, সিন্স, হোয়েন আনবো। সো আমরা শুরুতে যদি হোয়েন আনি, হোয়েন, তো এখানে যেহেতু কোনো সাবজেক্ট নেই, সো আমরা পরের ক্লজ থেকে সাবজেক্টটাকে ধার করে নিব, হোয়েন উই। এই ট্রাভেলের আইএনজি উঠে গিয়ে এটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে, হোয়েন উই ট্রাভেল মেনি প্লেসেস। আমরা যখন অনেক অনেক জায়গা ভ্রমণ করি, উই ক্যান গ্যাদার ভাস্ট নলেজ, তাহলে আমরা অনেক অনেক জ্ঞান অর্জন করতে পারি। তাহলে আমাদের সিম্পলে ছিল ট্রাভেলিং মেনি প্লেসেস উই ক্যান গ্যাদার মেনি প্লেসেস, উই ক্যান গ্যাদার ভাস্ট নলেজেস, বাট কমপ্লেক্সে গিয়ে কি হলো, when we travel many places we can gather vast knowledge। বাট এটাকেই যদি কম্পাউন্ড করতে চাই তাহলে এই হোয়েনটাকে বাদ দিয়ে আমরা বাকি পোর্শন যদি লিখে ফেলি, যেমন হচ্ছে যে we travel many places and we can gather vast knowledge। So next, because of his poverty he cannot afford his family properly। দ্যাটস মিন হচ্ছে তার দারিদ্রতার কারণে সে তার পরিবারকে যথাযথভাবে পরিচালনা করতে পারে না। তো বিকজ অফ যদি থাকে, এক্ষেত্রে আমাদেরকে শুরুতেই সিন্স আনতে হবে। কি আনতে হবে, সিন্স। সিন্সের পরে হচ্ছে এই যে পসেসিভটা আছে, এটাকে সাবজেক্টে পরিণত করতে হবে। সো হচ্ছে সিন্স হির পরে একটা ভার্ব আনতে হবে। কোনো ভার্ব যেহেতু নেই, সেহেতু আমরা বি ভার্বের সহযোগিতা নিব, হোয়েন। তো আমরা সিন্স হি
বি ভার্ব যেহেতু এটা আছে হচ্ছে ক্যান, দিস ইজ দ্য প্রেজেন্ট ফর্ম, সো বি ভার্ব উইল বি অলসো দ্য প্রেজেন্ট ফর্ম, হি ইজ পুয়ার। এখানে কিন্তু আর পোভার্টি রাখা যাবে না, বিকজ অল অফ উই নো আফটার পসেসিভ দিস ইজ দ্য নাউন, বাট ইফ উই ইউজ দ্য auxiliary verb or be verb am is a rather, then the noun will be turned into in a adjective. So what is the adjective of the poverty? It will be the turn into poor. তাহলে কি হচ্ছে, since he was poor, কি হচ্ছে, since he was poor he cannot afford his family properly। তো এটাকেই যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে, he was poor and he cannot afford his family। সো আমরা দেখতে পাচ্ছি একই সাথে আমরা কিন্তু তিনটা সেন্টেন্সকেই পরিণত করতে পারবো যদি আমরা চারটাকে মুখস্থ করে রাখতে পারি আর নিয়মগুলো যদি মনে রাখি। যেমন এখানে অপের পরে হচ্ছে সবসময় পসেসিভ হয়, পসেসিভের পর নাউন হয়, বাট যখন সাবজেক্ট হয় সাবজেক্টের পরে যদি কোনো বি ভার্ব ইউজ হয়, নাউন আর নাউন থাকে না, তখন অ্যাডজেক্টিভে পরিণত হয়ে যায়। সো নেক্সট, বিকজ অফ দি আরও একটা এক্সারসাইজ আমরা রেখেছি, বিকজ অফ হিজ অনেস্টি, অর্থাৎ তার সততার কারণে এভরিওয়ান রেসপেক্টস হিম, প্রত্যেকেই তাকে সম্মান করে। সো আমরা এই সিন্স উঠিয়ে কি বিকজ অফ উঠিয়ে আনছি হচ্ছে সিন্সের পরে এই যে হিজ ছিল, এই পসেসিভটাকে আমরা সাবজেক্ট করব হি, এরপর হবে অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্বের জন্য আমরা আনবো হি, এর পরে বি ভার্ব ইউজ করব হচ্ছে হি ইজ। অনেস্টি না হয়ে যাবে অনেস্ট, বিকজ দিস ইজ দ্য নাউন, অ্যাজ বিফোর দ্য অনেস্টি দেয়ার ইজ আ পসেসিভ, বাট যখন আমরা ব্যবহার করব হোয়েন যখন আমরা অক্সিলারি ভার্বটা ইউজ করছি যে হি এর পরে ইজ হয়েছে, বি ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ হয়, সো অনেস্ট। তো কি হলো, সিন্স হি ইজ অনেস্ট, সিন্স হি ইজ অনেস্ট, যেহেতু সে সৎ। এবার হচ্ছে এভরিওয়ান রেসপেক্টস হিম, তাকে সবাই পছন্দ করে। তো আমাদের সিম্পলে ছিল বিকজ অফ হিজ অনেস্টি এভরিওয়ান রেসপেক্টস হিম, তার সততার কারণে সবাই তাকে পছন্দ করে। পরে হলো কি, যেহেতু সে সৎ ছিল সেহেতু সবাই তাকে পছন্দ করে। আর এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে, হি ইজ অনেস্ট অ্যান্ড এভরিওয়ান রেসপেক্টস হিম, সে সৎ এবং প্রত্যেকে তাকে সম্মান করে। সো নেক্সট ইজ দ্য ইন স্পাইট অফ, দিস ইজ দ্য রুলস অফ ইন স্পাইট অফ রুলসের ক্ষেত্রে আমরা আবার স্মরণ করতে চাই, ইন স্পাইট অফ আর ডেসপাইট ইজ দ্য সিম্পল। তো যখনই আমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখব ইন স্পাইট অফ আর ডেসপাইট অফ, সো তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর এটাকে যদি আমরা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে চাই সেহেতু আমাদের শুধুমাত্র কানেক্টরটাকে চেঞ্জ করতে হবে, ইন স্পাইট অফ এর পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে দো, আদারওয়াইজ অলদো, হয় দো আদারওয়াইজ অলদো। তো এরপর আবার সেই সেম রুলস, পসেসিভটা সাবজেক্ট হয়ে যাবে অলদো হি ইজ, রিচেস হবে না, এখানে কি হবে অলদো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ইজ আনহ্যাপি। তাহলে আমাদের সিম্পল ছিল ইন স্পাইট অফ হিজ রিচেস হি ইজ আনহ্যাপি, মানে তার ধন থাকার পরেও সে ছিল অসুখী। পরে যখন আমরা এটাকে কমপ্লেক্স করেছি, যদিও তার সম্পদ ছিল, যদিও সে ধনী, সে অসুখী। আর এটাকেই যদি আমরা কম্পাউন্ড করি, কম্পাউন্ডের ক্ষেত্রে কানেক্টরের ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে বাট, এবং এই বাটটা এই যে কমা, এই দুইটা ক্লজের মাঝখানে বাটটা ইউজ হবে। তো কি হবে, হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি, মানে সে ধনী কিন্তু সে অসুখী। এরপর ডেসপাইট অফ, সেম রুলস, ডেসপাইট অফের জন্যও এখানে একটা অফ বসবে, অফটা আমি অমিট করে গেছি, হয়তো ভুলে তোলা হয়নি। ডেসপাইট অফ হিজ স্ট্রাগলিং হার্ড ওয়ার্ক, এটাই হবে স্ট্রাগলিং হার্ড, তার কঠোরভাবে সংগ্রাম করা সত্ত্বেও দ্য ম্যান কুড নট সাকসিড, তাহলে হচ্ছে ওই লোকটা জীবনে সফল হতে পেরেছিল না। সো আমরা এখানে দো হির পরে হচ্ছে দো হি, এখানে কুড যেহেতু সে হি ওয়াজ স্ট্রাগলিং হার্ড, দো হি ওয়াজ স্ট্রাগলিং হার্ড, মানে যদিও সে কঠোর সংগ্রাম করছিল, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ না, আমরা এটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে, দো হি ওয়াজ স্ট্রাগলিং হার্ড দ্য ম্যান কুড নট সাকসিডেড, মানে তার কঠোর পরিশ্রম করার পরেও সে সফল হতে পেরেছিল না। এটাকে আমরা যদি কম্পাউন্ড করি তাহলে কি হবে, হি ওয়াজ স্ট্রাগলিং হার্ড বাট দ্য ম্যান কুড নট, এখানে হবে দ্য ম্যান, শুরুতে আসবে হি না বসে, এই দ্য ম্যানটা যেহেতু আমাদের প্রথম ক্লজে, এই মেইন নাউনটা ইউজ করতে হবে, পরের ক্লজে গিয়ে এটার প্রোনাউন ইউজ করতে হবে। সো প্রথমে চলে আসছে হচ্ছে দো দ্য ম্যান
was struggling hard, he could not succeed. পরে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে হবে he was struggling hard but he could not succeed. Next is the বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। আমরা জানি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা আনবো এবং প্রথম ক্লজটা সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। বাই তুলে আমরা আনলাম, বাই না বসিয়ে বসাবো কি ইফ। ইফের পরে সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু এই ক্লজে নাই পরের ক্লজ থেকে ধার করব ইউ। ইফ ইউ, রিডের এই আইএনজিটা তুলে দিতে হবে বিকজ দিস ইজ দ্য প্রেজেন্ট ফর্ম, সো দিস উইল বি ইনটু দ্য প্রেজেন্ট ফর্ম। সো কি হচ্ছে ইফ ইউ রিড মোর ইউ উইল বি সাকসেসফুল। যদি তুমি আরো পড়ো তাহলে তুমি সাকসেসফুল হবে। আর প্রথম যে সেন্টেন্সটা ছিল সিম্পলে বাই রিডিং মোর ইউ উইল বি সাকসেসফুল, অনেক পড়ে তুমি সাকসেসফুল হবে। আর এটাকেই যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে, কম্পাউন্ড করার জন্য হবে যে ইউ রিড মোর, ইউ রিড মোর you will be and you will be happy। এখানে আমরা কি আনছি and, you read more, অথবা আমরা এভাবে দিতে পারি read more and be successful। অনেক পড়ো এবং সফল হও, বিকজ এখানে ইফ দ্বারা যুক্ত যে ক্লজগুলো থাকে পরে দুই পাশে দুইটা ইম্পারেটিভ দিলেই হয়ে যায়। তো আমরা কি করব, রিড মোর অ্যান্ড বি সাকসেসফুল, অনেক পড়ো এবং সফল হও। তো পরে আরেকটা আছে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। বাই ওয়ার্কিং হার্ডের জন্য সেম রুলস, আমরা প্রথমেই আনবো হচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড। কি হচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। এটাকেই যদি আমরা কম্পাউন্ড করি ওয়ার্ক হার্ড অ্যান্ড প্রসপার ইন লাইফ। এখানে কিন্তু এগুলো আনা যাবে না, বিকজ আমরা ইম্পারেটিভের রুলসে পড়েছিলাম যে ইম্পারেটিভের ক্ষেত্রে শুরুতেই প্রিন্সিপাল ভার্ব, বাকি যা আছে সবগুলো বাদ, এবং প্রিন্সিপাল ভার্বটা অবশ্যই মেইন অর্ডার অর্থাৎ বেস ফর্মে থাকবে। এর জন্য কি হবে ওয়ার্ক হার্ড অ্যান্ড প্রসপার ইন লাইফ, কঠোর পরিশ্রম করো এবং জীবনে সফল হও। এরপর আছে হচ্ছে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজির ক্ষেত্রে আমরা শুরুতেই আনবো হচ্ছে ইফ। ইফের পরে সাবজেক্ট যেহেতু নেই এখানে পরের ক্লজ থেকে ইফ ইউ উইদাউট মানেই হচ্ছে নেগেটিভ, সো এটাকে নেগেটিভ করতে হবে। ইফ ইউ ডু নট রিড, কি হচ্ছে ইফ ইউ ডু নট রিড, তুমি যদি না পড়ো, ইউ ক্যান নট মেক আ গুড রেজাল্ট, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তুমি যদি না পড়ো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। ইফ ইউ ডু নট রিড, তাহলে মনে রাখতে হবে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি হলে ডু নট আনা লাগে না, বাট উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি হলে ইফ অবশ্যই বসবে, সাবজেক্টের পরে ডু নট আনতে হবে। তো বাকি পোর্শন বসে যাবে। আবার সেম ওয়েতে আমরা করব, কিভাবে করব, রিড অর মেক আ, read or you cannot make a good result. He is doing, আমি লিখবো তাড়াতাড়ি ওই ইসে এনে দাও। কিসে ইসে